উঠিয়ে নিব। বসিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব পানি। আর পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না, তাহলে আবার পানিটা ফুটে উঠে পুডিংয়ের ভিতর চলে যাবে। আবার একদম কম দিলে পুডিংটাই সেট হবে না। এই জন্য আপনি যেই মোল্ডের মধ্যে পুডিংটা সেট করবেন সেই পাত্রের অর্ধেকটা পরিমাণ পানি দিবেন। পানিটা দিয়ে আমি চুলা আঁচটা ধরিয়ে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এতে করে এর ভাপটা বাইরে বেরিয়ে আসতে পারবে না এবং পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এই পর্যায়ে পুডিংটা সেট হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমার পুডিংটা সেট হতে সময় লেগেছিল 20 মিনিটের মতো। পুডিংটা যখন সেট হয়ে গেছে বাটিটা ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে এটাকে মোল্ড আউট করে নিলে এটা খুব ভালোভাবে সেট হয় এবং মোল্ড আউট করে নিতে সুবিধা হয়, সেক্ষেত্রে ভেঙে যায় না আর পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো পুডিংটা মোল্ড আউট হয়ে গেছে। এবার স্পেশাল পারসনকে স্পেশাল এই আইটেমটা সার্ভ করুন আর তার অনেক অনেক ভালোবাসা জয় করে নিন। আল্লাহ হাফেজ।